আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? প্রতিনিয়ত আমি ক্লাসে এসে এটা বলি যে 1, 2, 3 আসবে খুশির দিন। কি এই কথা বলি না? আসবে খুশির দিন কবে আসবে? যেদিন আমরা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টে গিয়ে আমরা ভালো ফলাফল করব, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করব, সেই দিন আমাদের খুশির দিন আসবে। আর সেই দিনটাই আজকে আসছে, ঠিক না? আজকে আমরা ফলাফল ঘোষণা হওয়ার পরেই বুঝতে পারবো যে কাদের জন্য খুশির দিন আসছে, তাই না? যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের জন্যই খুশির দিন, আর যারা ভালো পরীক্ষা দাওনি তাদের একটা আকাঙ্ক্ষা থাকবে, আশা থাকবে যে এই পরীক্ষা আমি ভালো করতে পারি নাই, পরবর্তী পরীক্ষাতে আমি অবশ্যই ভালো করব এবং আমার জন্যও খুশির দিন আসবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানের ভিতরে যেন আমার রেজাল্টটা থাকে। সবাই এই আশা আকাঙ্ক্ষা নিয়ে পরীক্ষা দিবে, ঠিক আছে? তো আমাদের মাসিক পরীক্ষা মে 2025 সালের মাসিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করছি। সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আমাদের মাসিক পরীক্ষা মে 2025, এই মাসের যে পরীক্ষা হয়েছে মাসিক পরীক্ষা, তার ফলাফল ঘোষণা করছি। প্লে শ্রেণীতে আমাদের মোট ছাত্র 26 জন। 26 জনের ভিতরে 12 জন প্রথম স্থান অধিকার করেছেন। 12 জন প্রথম স্থান অধিকার করেছেন। তার ভিতর থেকে আমি নাম ঘোষণা করছি যারা প্রথম স্থান অধিকার করেছেন। প্রথম স্থান হুজাইফা, আবু হুরাইরা, কাউসার, মাহিম, তাসফিয়া, তাইবা, সোহানা, আহানাফ, সালমান, মুনতাসির, জান্নাতুল ফেরদাউস এবং মিলি, এই 12 জন প্রথম স্থান অধিকার করেছে প্লে শ্রেণী থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সোয়া, আমাদের ছোট্ট সোনামণি সোয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন একজনই। তৃতীয় স্থান অধিকার করেছেন 2 জন। তৃতীয় স্থান অধিকার করেছেন 4 জন। আবু তালহা, ওয়ালিদ, মিফতাহ, ইরফান এবং আরাফাত, এই 5 জন দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্লে শ্রেণী থেকে। তৃতীয় স্থান অধিকার করেছেন, তৃতীয় স্থানে বললাম, সরি। তো প্লে শ্রেণীর ফলাফল ঘোষণা করলাম, সবাই শুনছেন, খুশি তো সবাই? এবার শিশু শ্রেণীর ফলাফল ঘোষণা করছি। শিশু শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে 1 জন। প্রথম স্থানে অধিকার করেছেন 1 জন, তার নাম হচ্ছেন খাদিজা, মুসাম্মাদ খাদিজা, প্রথম স্থান অধিকার করেছেন শিশু শ্রেণী থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন 1 জন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন 1 জন সাইমা। তৃতীয় স্থান অধিকার করেছেন 2 জন ইফাত এবং আব্দুল্লাহ, তৃতীয় স্থান অধিকার করেছেন। শিশু শ্রেণীর ফলাফল ঘোষণা শেষ, সবাই খুশি তো? এবার প্রথম শ্রেণীর ফলাফল ঘোষণা করছি। প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন 1 জন সাদিক মাহমুদ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন 1 জন আফরান। তৃতীয় স্থান অধিকার করেছেন শ্যামা। প্রথম শ্রেণীর ফলাফল ঘোষণা শেষ। এবার দ্বিতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছেন মাহবুব। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মাহবুব। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরাফ এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সামিয়া। আমি প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান এই 3টাই বলতেছি। এরপরে যে কে কততম স্থান পেয়েছেন আপনারা শীট দেখে নেবেন। এবার তৃতীয় শ্রেণীতে ফলাফল ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছেন মুনতাহা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মিরাজ। তৃতীয় স্থান অধিকার করেছেন ওয়াহিদ। এরপরে চতুর্থ শ্রেণীতে যে প্রথম স্থান অধিকার করেছে 1 জন শামীম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাফিউল হাসান আর তৃতীয় স্থান অধিকার করেছেন আবু সালেহ। সবাই সন্তুষ্ট তো? সবাই খুশি তো? আমার ফলাফল ঘোষণা শেষ। তাহলে আপনাদের খুশির দিন, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের জন্য আজকে খুশির দিন। আর যারা স্থান অধিকার করতে পারেননি তাদের জন্য আজকে খুশির দিন এখনো আসে নাই। পরবর্তীতে যেদিন আপনারা ভালো ফলাফল করবেন 1 থেকে 3-এর ভিতরে আপনাদের রেজাল্ট থাকবে। যেমন প্লে শ্রেণীতে 12 জন প্রথম স্থান অধিকার করেছেন, আপনারাও তো পারবেন, অন্য শ্রেণীর যারা আছেন
যে আমরা সবাই প্রথম স্থান অধিকার করব এবং সবাই ভালো পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করার মতো গৌরব অর্জন করব। এরকম পারবেন না সবাই? সবাই চেষ্টা করবেন, চেষ্টা করলেই সম্ভব। এজন্য আমরা সকলেই যে রেজাল্ট করেছি সেটাতেই আমরা খুশি থাকব। আর পরবর্তী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিব। ঈদের ছুটি হয়ে যাবে, ছুটির ভিতরে আপনারা শুধু আনন্দই করবেন না, আনন্দ তো করবেনই, সাথে মাঝে মধ্যে একটু পড়াশোনাগুলো প্র্যাকটিস করবেন যাতে করে ভুলে না যান। ঈদের পরেই যেন আমাদের ক্লাস শুরু হলেই আবার পূর্বের পড়ানোর জন্য আবার যেন 10 দিন 15 দিন 20 দিন দেরি করতে না হয়। নতুন পড়া শুরু করার জন্য যেন পুরাতন পড়া ধরে বসে না থাকতে হয়। এজন্য ঈদের ছুটির মাঝে মধ্যে কিছুটা বইয়ের সাথে সম্পর্ক রাখবেন। তারপরে ঈদের ছুটি শেষ, কেউ স্কুল কামাই দিবেন না। ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথে আমাদের 16 তারিখে স্কুল খোলা হবে। বড় হুজুর বলে দিবেন কত তারিখ থেকে ছুটি, কত তারিখ পর্যন্ত, এটা বলে দিবেন। যেদিন স্কুল খোলা হবে ওই দিনই আমরা সকলে 100% স্কুলে আসার চেষ্টা করব। যদি এভাবে আসতে পারি, নিয়ম অনুযায়ী আমাদের ক্লাস প্রত্যেক দিন ওইভাবেই হবে যেভাবে এখন হচ্ছিল। আর এভাবে যদি ক্লাস করতে পারি, আশা করা যায় পরবর্তী পরীক্ষাতে আমাদের ভালো রেজাল্ট হবে সবারই। এজন্য আমি আমার কথা বাড়াবো না, অল্প সময় আমরা সকলেই ঈদের আনন্দ উপভোগ করব। কেউ আনন্দ একটু বেশি করতে গিয়ে যেন কারো ক্ষতি না হয়, এদিকে খেয়াল রাখবো। একটু বেশি আনন্দ করতে গিয়ে ক্ষতির যেন না হয়। সকলেই একটা মাত্রা ভিতরে আনন্দ করব, আনন্দ করে ঈদ উদযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈদের আনন্দে উৎসুক হয়ে ঈদের আনন্দগুলো উদযাপন করার তৌফিক দান করেন। সকলেই একটা মাত্রার ভিতরে থেকে ইসলামী দিক নির্দেশনার মাধ্যম দিয়ে রাসূলের সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আইন অনুসারে যেভাবে ঈদ উদযাপন করতে হয় সেভাবে ঈদ উদযাপন করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন লাইভ দরকার নেই।